নমস্কার দর্শক বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নিয়ে এসেছি দুটো পদ্ধতিতে কিশমিশ তৈরি। এটা হচ্ছে যেই কিশমিশটা আমাকে তুলতে দেখছেন, সেটা আমার হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। আর এর পরেরটা আছে প্রথম পদ্ধতি। তো দ্বিতীয় দুই রকম পদ্ধতিতেই আমি করে দেখাবো আপনাদেরকে। তো তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর রইল, যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করার জন্য আপনাদেরকে আমার অনুরোধ রইল। অনুরোধটুকু রাখলে খুব আনন্দ পাবো। আর প্লিজ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব। আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই অনুরোধটা রাখলেও প্লিজ সাবস্ক্রাইব করতে মিস করবেন না। অনুরোধ নিয়ে আপনাদের কাছে এসে গেছি আমি। এটা হচ্ছে আমার প্রথম পদ্ধতির কিশমিশটা। এই প্রথম পদ্ধতির কিশমিশটাও আমি কিন্তু সুন্দরভাবেই করেছি। দুটো পদ্ধতি ব্যবহার করেছি। আপনারা এবার আপনাদের কোনটা ভালো লাগবে সেইভাবে আপনারা কিন্তু করতে পারেন। আপনাদের কাছে এইটুকু অনুরোধ রইল, আপনারা প্লিজ প্লিজ আপনারা বাড়িতে যারা থাকেন তারা, বা যারা কাজে যান, আমিও কাজের মধ্যে থেকেই করেছি, আপনারা যদি করেন খুবই আপনাদেরই সুবিধা হবে, আমাদেরও খুব ভালো লাগবে নিজের হাতে বাড়িতে করে। কেননা এইসব জিনিস আমাদের প্রায়শই বাড়িতে লাগে, একটু কিছু খাবার করতে গেলেই লাগে, কিন্তু কিশমিশ আমাদের খুবই প্রয়োজনীয় একটা বস্তু। প্রথমবার আমি একটা পদ্ধতিতে করছি। 1.5 কেজি আঙুর নিয়েছি। প্রথমে আমি আঙুরগুলো কি করব, আঙুরগুলো প্রত্যেকটা ভালো করে ছুটিয়ে নেব। ওর মধ্যে যেগুলো গোড়াগুলো একটু খারাপ থাকবে সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে আমি ভালো করে দুবার করে ধুয়ে নেব। কেননা বাজার থেকে কেনা জিনিস তো দুবার তিনবার একটু ধুতেই লাগে, কেননা ওর প্যাকেট হয়ে আসে তো প্রিজারভেটিভ করে, সেই কারণের জন্য। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, দেখবেন আমি এদিকে কিন্তু একটু গরম জল করতে বসিয়ে দিয়েছি। গরম জল করতে বসিয়েছি। গরম জলের মধ্যে আমি মোমোর সিস্টেমে ভাপিয়ে একটু করব। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এইভাবে করেন, কোনটা ভালো লাগবে দুটোই দেখবেন, যেটা ভালো লাগবে সেইটা আপনারা করতে পারেন। তো আমি আঙুরগুলো ধুয়ে নিয়েছি, দুবার ধুয়ে নিয়েছি। এবার যে মোমোর ইয়েতে যেতে মোমো করা হয় সেই পাত্রে দিয়ে আমি, জল ফুটে গেছে এদিকে, তার উপরে বসিয়ে দিলাম। সময় বেশি লাগবে না, 3 মিনিটের মতো রাখলেই কিন্তু আমার আঙুরগুলো ভেপে যাবে এবং কালারও চেঞ্জ হয়ে যাবে। বেশি সেদ্ধ করার কিন্তু দরকার নেই, কেননা আঙুরগুলো যেন শক্ত থাকে। এই রকম অবস্থাতেই কিন্তু নামাতে হবে, তবে আঙুরগুলোর যেমন কালার হবে তেমন সুন্দর হবে, ভিতরটাও ততটা সুন্দর হবে। দেখুন কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা চালনির মধ্যে নামিয়ে ঢেলে নেব। ঢেলে বাকি আঙুরটা দিয়ে কিন্তু আমি আবার বসিয়ে দেব সেই গরম জলের, ফুটন্ত গরম জলের পাত্রটার মধ্যে বসিয়ে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে। অল্প একটু পরিশ্রমের মধ্যেই কিন্তু আমরা বাড়িতে খুব ভালোভাবে এই প্রয়োজনীয় জিনিসটি করে নিতে পারি এবং সারা বছরের জন্য সংরক্ষণ করেও রাখতে পারি। আমি এবছরে মোট 5 কেজি আঙুরের কিশমিশ করেছি। আমার এইগুলো আঙুরগুলোও কিন্তু দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এইগুলো আমি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি। এই পদ্ধতিতে করতে গেলে কিন্তু একসাথে বেশি আঙুর দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে তলের আঙুরগুলো তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ হয়ে গেলে শুকানোর সময় কিন্তু ওগুলো একদম শুকনো হয়ে চিপটে হয়ে যাবে, তার ফলে কিন্তু তখন সেই আঙুরটা মিষ্টি কিশমিশটা খেতে ভালো লাগবে না। আর আঙুরগুলো একটু লম্বা টাইপের, একটু বড় টাইপের নিতে গেলে ভালো হয়। আমি আঙুরগুলো একটা ফ্লেক্সের উপর দিয়ে দিয়েছি ছাদে গিয়ে, ছাদে তারপর ওড়না দিয়ে ঢেকে দিয়েছি, আর ইট চাপা দিয়ে দিয়েছি, আর চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি। কেন, মিষ্টির তো সেই জন্য পিঁপড়ে চলে আসতে পারে, সেই জন্য। এবার আমি পরের দিন তার 2 দিন রাখার পর আমি গিয়ে দেখি যে মোটামুটি শুকিয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, কেননা আর একটু হালকা রোদ লাগালেই হয়ে যাবে। তা আমি কিশমিশগুলো তুলে নিয়েছি। কিশমিশগুলোর কালারগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। ঠিক, তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি করেন বাড়িতে খুব ভালো হবে। একবার অন্তত করে দেখতে পারেন, পরিমাণে অল্প নিয়েও দেখতে পারেন। তো দেখুন এবার আমি হালকা করে একটু দুটো পাত্রে রোদে দিয়েছিলাম, ফাঁকা ফাঁকা করে, যেন একটু অল্প রোদ লাগানো দরকার ছিল সেই কারণের জন্য। তা আমার একটু অল্প রোদ লাগানো না,
আমার একটু বেশিই লেগেছে, কারণ আমি তো সারাদিন বাড়িতে থাকি না, সেই কারণের জন্য। তো যাই হোক, দেখুন কিশমিশগুলো কত সুন্দর হয়েছে, কালারগুলোও কিন্তু কত সুন্দর হয়েছে। বাজারের কিশমিশের সঙ্গে কেউ বলতে পারবে না, বাজারের যে টপ কোয়ালিটির কিশমিশ তার কালারের সঙ্গে এই কালারের কিন্তু হুবহু মিল আছে, এত সুন্দর হয়েছে। তো এটা নিজেই আপনারা বুঝে নিতে পারবেন। এবার দ্বিতীয় পদ্ধতিটা শুরু করছি। আমি সসপ্যানের মধ্যে একটা জায়গায় সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছি। এখানেও আমি 1.5 কেজি আঙুর নিয়েছি, লম্বাটে আঙুর নিয়েছি, মিষ্টি এবং একটু শক্ত শক্ত আঙুরগুলোই নিয়েছি। সেই আঙুরগুলো আমি দুবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমার এদিকে জল প্রায় ফোটার কাছাকাছি চলে এসেছে। ফুটতে শুরু করলে আমি কিন্তু আঙুরগুলো দিয়ে দেবো। এবার আঙুরগুলো দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু আমি গরম জলে যেহেতু দিচ্ছি, সেহেতু কিন্তু আমি কিন্তু বেশিক্ষণ কিন্তু রাখবো না। আমি আঙুরগুলো দিয়ে এবার দেখবেন না, আমি নাড়তে থাকতে হবে। কেননা যদি আমি ফোটার জন্য রাখি তাহলে কিন্তু তলের আঙুরগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি নাড়াতে থাকবো, কেন উপর নিচ হতেই থাকবে, তাতে তালের মধ্যে হিটটা ঠিক মতো পাবে, সেই কারণের জন্য। এরপরে দেখবেন আঙুরগুলো কিন্তু একটু একটু করে ভেসে উঠবে। এই ভেসে ওঠার পর দেখবেন যে এই যে ভেসে উঠছে, তখনই কিন্তু তুলে নিতে হবে। এই তুলে নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটাই দেখুন ভালো করে, আঙুরগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এক এক করে ভেসে উঠছে। এই আঙুরগুলো এইভাবেই আমি তুলে নিলাম। তুলে নিয়ে কিন্তু এটার কালারটা কিন্তু আরও সুন্দর হবে। এই সুন্দর আমাকে কিন্তু এই পদ্ধতিটাই বেশি সহজ এবং ভালো লেগেছে। কেননা এই পদ্ধতিতে আমাকে ওখানে দাঁড়িয়েই বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আমার 1.5 কেজি আঙুরের কিশমিশের পদ্ধতিটা করা কমপ্লিট। এই আঙুরগুলোও কিন্তু দেখুন নাড়তে থাকলাম। এখানে যদি আমার একটু বেশিও পড়ে যায় অসুবিধা নাই, কারণ আমি সমানে নাড়তে থাকছি। তাই বন্ধুদের কাছে অনুরোধ রইল যে আপনারা বাড়িতে একবার হলেও যে কোনো পদ্ধতি একটা ট্রাই করে দেখতে পারেন। কেননা আমাদের এটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা খাদ্য সামগ্রী, যেটা আমাদের অনেক কিছুতেই কাজে লাগে। এই জন্য আমরা যদি নিজেরা করে বাড়িতে রাখতে পারি, অনেক সাশ্রয় হয়। সংসারের সাশ্রয় কেনা চাই বলুন। তো এবার আমি ছাদে চলে যাব। ছাদে কিন্তু আমার আঙুরগুলো দেখুন কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এই আঙুরগুলো আরও সুন্দর হবে। এবার আমি ছাদে ফ্লেক্সের উপরে রোদে দিয়ে দিব, দিয়ে একটা মশারি দিয়ে ঢেকে দেবো। তো এই আপনার কাছে অনুরোধ রইল যে যে কোনো একটা পদ্ধতিতে অল্প হলেও 500 গ্রাম হলেও এনে করে দেখতে পারেন আপনারা। একটু মশারি থাকলে পুরোনো মশারি অনেক কাজে লাগে। এই পুরোনো মশারিগুলো আমি কিন্তু রেখে দিই। এই পুরোনো মশারিগুলোর কোনো টুকরো করে যদি আপনারা কোনো থালাতেও দেন তাহলেও কিন্তু হয়ে যাবে। এই যে ফ্লেক্সেই দিতে হবে বা কিছুতে দিতে হবে সেটাও নয়। যদি পুরানো মশারিটা টুকরো থাকে, নেটের টুকরো থাকে, এসব দিলে খুব তাড়াতাড়ি মানে হয়ে যায়, শুকনোটা তাড়াতাড়ি হয়ে যায়। তা আমি এইটাকে 2 দিন পরে তুলতে গেছি, মানে আমি আর মশারির তল থেকে দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে যে ফ্লেক্সের উপর থেকে, কারণ মেঘ করেছিল বলে আমি তাড়াতাড়ি করে গিয়ে তুলে নিয়েছিলাম। তারপরে আমি একটা পাত্রের মধ্যে করে রোদে দিয়েছি। আমি এই প্রথমে কী করলাম, এইটা আমি দিয়ে কিন্তু মশারি দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি এবার রেখে দিলাম। আমাদেরকে রেখে দিতে হবে, তার কারণ হচ্ছে যে এই রোদ্রের উপর নির্ভর করে। এখন তো আবার সময় চলে আসছে কালবৈশাখীর, সেই জন্য কখন মেঘ করে এটাও একটা ভয় থেকেই যায়। সেই জন্য থাকলে ভালো হয়। তো দেখুন, আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের কাছে এইটুকুই অনুরোধ রইল। কেননা আমরা ভিডিও করতে গেলে আমরা উৎসাহের দরকার লাগে, সেই উৎসাহটা আপনাদের কাছেই পাবো। তো এই পায়রাগুলো এসে প্রত্যেকদিন সকালবেলা আমার এখানে বসে থাকে, কারণ আমি তাদেরকে প্রত্যেক দিন গম আর চাল খেতে দিই। সেই কারণের জন্য তারা কিন্তু এটা অপেক্ষায় থাকে। তাই তো আপনারাও প্লিজ চেষ্টা করবেন। এবার আমি এই যে দেখুন, এটা হচ্ছে আমার প্রথম লটের আঙুর কিশমিশগুলো। আমার এই আঙুর দিয়ে করা কালারগুলো দেখুন কত সুন্দর এসেছে। এটা প্রথম লটের কিশমিশ, খুব সুন্দর, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে বলে বোঝাতে হবে না। এই আঙুরগুলো থেকে এই আঙুরগুলো কিশমিশগুলো হয়েছে। আপনাদেরকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করব। এই যে আমি দ্বিতীয় লটের কিশমিশটা আমি একটা এই পাত্রতে করে, এই ছিদ্রযুক্ত পাত্রটাই, ছিদ্রযুক্ত পাত্রতে
আমি দ্বিতীয় দফার কিশমিশগুলো নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার দ্বিতীয় দফাটাই ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।